مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. اليوم نتعلم من هذا الكتاب استعمال اللفظ الوقوف। আজকে আমরা الوقوف শব্দের কিছু ব্যবহার শিখব ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথম যে বাক্যটা এখানে এনেছে, আনা সাআকিফু বিজানিবিকা দাইমান। আনা, আমি, সাআকিফু, সা মানে এটা ভবিষ্যতের জন্য বোঝায়, অর্থাৎ আকিফু ফেলটা তো ফেল মুদারি। তো এটা কোন অর্থ দিবে? এটা ইস্তেকবালের অর্থ দিবে, মুস্তাকবিলের অর্থ দিবে, ভবিষ্যতের অর্থ দিবে। সা আকিফু, আমি থাকবো বা দাঁড়াবো, বিজানিবিকা তোমার পাশে, দায়মান সর্বদা। তাহলে আমি দায়মান সর্বদা তোমার পাশে দাঁড়াবো, তোমার পাশে থাকবো। এটা আমরা অন্যকে উৎসাহের জন্য বলে থাকি, ঠিক আছে? আমাদের প্রিয় ব্যক্তিদেরকে আমরা এরকম বলে থাকি যে তোমার পাশে সবসময় আমি দাঁড়াবো বা থাকবো। ইয়াজিবুল ওকুফ ফি ওয়াজহিল ইরহাব আও দিদ্দাল ইরহাব। ইয়াজিবু অর্থ কি? আবশ্যক। আল ওকুফু দাঁড়ানো। তো যদি আমি বলতেছি যে দাঁড়ানো, দাঁড়াতে হবে, তো এটাকে আমরা একসাথে বলতে পারি ইয়াজিবুল ওকুফ, দাঁড়াতে হবে। ওকুফুর অনেকগুলো অর্থ: অপেক্ষা করা, অবস্থান করা, দাঁড়ানো, ঠিক আছে, থামা। তাহলে ইয়াজিবুল ওকুফু, দাঁড়াতে হবে, ফি ওয়াজহিল ইরহাব। ইরহাব মানে সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অথবা যদি বলি জিদ্দাল ইরহাব, তাহলে আর কি অর্থ? সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ইয়াজিবুল উকুফু জিদ্দাল ইরহাব অথবা ইয়াজিবুল উকুফু ফি ওয়াজহিল ইরহাব, একই অর্থ। 3 নম্বর বাক্যটা দেখি, আনা সাআকিফু আজিজান আন আন আফিয়া বিদীনিক। আনা, আমি, আকিফু, আমি কি দাঁড়াবো, আজিজান অক্ষম হয়ে, আন আন আফিয়া বিদীনিকা তোমার দিন, এই দাইনিকা বিদায়নিকা হবে, বিদায়নিকা তোমার ঋণ, আফিয়া ওয়াফায় আফি মানে পূর্ণ করা, তোমার ঋণ পূর্ণ করা থেকে আমি দাঁড়াবো। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের আন সেলাটা যখন আসে তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ হবে কি? পরিশোধ করা। না, এখানে আনা আকিফু আজিজান, এটার ভাবার্থ হবে, এখন হবে হওয়া, আমি অপারগ হব। আকিফুর অর্থ কি হবে? হওয়া। আনা আকিফু আজিজা, আমি অক্ষম হব, আন আন আফিয়া পূর্ণ করতে, বিদিনিকা তোমার ঋণ, অর্থাৎ তোমার ঋণ পরিশোধ করতে আমি অক্ষম হব। তাহলে আকিফুর সাথে আনসার আসার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে। অর্থ হবে কি? আমি হব, আমি অক্ষম হয়ে যাব, অক্ষম হব তোমার ঋণ পূর্ণ করতে। আউওয়ালান ইয়াজিবু আন নাকিফা আলাল মালুমাতিল লাজিমা। আউওয়ালান প্রথমে, ইয়াজিবু আন নাকিফা জানতে হবে। আল ওকুফের সাথে যদি আবার আমরা আলা সালা যোগ করি তাহলে অর্থ হবে অবগত হওয়া। তাহলে আউওয়ালান ইয়াজিবু আন নাকিফা আলাল মালুমাতিল লাজিমা, আল মালুমাতিল লাজিমা মানে হচ্ছে প্রয়োজনীয় তথ্যাবলী। তাহলে প্রয়োজনীয় তথ্যাবলী জানতে হবে। আউওয়ালান ইয়াজিবু আন নাকিফা আলাল মালুমাতিল লাজিমা, প্রয়োজনীয় তথ্যাবলী আউওয়ালান আগে জানতে হবে। ওয়া নাতাহাররাকু বিনাআন আলা যালিক, এবং এর উপর ভিত্তি করে, বিনাআন আলা যালিক মানে কি? এর উপর ভিত্তি করে নাতাহাররাকু কাজ করতে হবে। তাহাররাকু, তাহাররাকুর মূলত অর্থ হচ্ছে নড়া, আবার কাজ করা অর্থ আছে। তাহলে এর উপর ভিত্তি করে কি করব? কাজ করব। তাহলে আউওয়ালান ইয়াজিবু আন নাকিফা আলাল মালুমাতিল লাজিমা ওয়া নাতাহাররাকু বিনাআন আলা যালিক, প্রথমে প্রয়োজনীয় তথ্যাবলী জানতে হবে, তারপরে এটার উপর ভিত্তি করে কাজ করতে হবে। মামনুউল উকুফ, পার্কিং নিষেধ। যেখানে গাড়ি রাখা নিষেধ সেখানে এরকম লেখা থাকে আরব দেশে মামনুউল উকুফ, যার অর্থ কি? পার্কিং নিষেধ, পার্কিং নিষেধ, মামনুউল উকুফ। তাম্মা ওয়াকফু ইতলাকিন নিরানি মিন কিবালিল তরফাইনি বিওয়াসাতাতিন কওয়িয়াতিন। তাহলে তাম্মা, তাম্মা মানে পূর্ণ হয়েছে, তাম্মা তামামু মাসদার। ওয়াকফু ইতলাকিন নিরন, ইতলাকুন নিরন মানে হচ্ছে গুলি করা, গুলি বিনিময় করা মানে গুলি করা আর কি। ইতলাকিন নিরন, তাহলে গুলি বিনিময় করা। ওয়াকফু ইতলাকিন নিরন অর্থ হবে গুলি বিনিময় করা বন্ধ হয়েছে। এখানে ওয়াকফ মানে বন্ধ হওয়ার অর্থ হবে।
তাম্মা ওয়াকফু ইতলাকিন নিরন, গুলি বিনিময় বন্ধ হয়েছে মিন কিবালিত তরফাইনি, উভয় দিক থেকে। অর্থাৎ গুলি সাধারণত দুই দিক থেকে করে, শত্রু পক্ষ এবং মিত্র পক্ষ উভয় পক্ষ কি করে, পরস্পর গুলি করে। এই জন্য বলছে মিন কিবালিত তরফাইনি, উভয় পক্ষ থেকে গুলি বিনিময় বন্ধ হয়েছে। বিওয়াসাতাতিন কাওয়িয়াতিন, মানে শক্তিশালী মধ্যস্থতার মাধ্যমে। বিওয়াসাতাতিন কাওয়িয়াতিন, শক্তিশালী মধ্যস্থতায় দিক থেকে গুলি বিনিময়। ইতলাকুন নিরন, গুলি বিনিময়। ওয়াকফুন অর্থ এখানে বন্ধ। ওয়াকফুন অর্থ কি, বন্ধ। গুলি বিনিময় বন্ধ হয়েছে। তাহলে আমরা কিন্তু আল উকুফের অনেকগুলো অর্থ পেয়েছি। এক জায়গায় অর্থ, প্রথমবার অর্থ পেয়েছি দাঁড়ানো, এরপর অর্থ পেয়েছি কি হওয়া, তারপর অর্থ পেয়েছি জানা, এরপর এখানে উকুফের অর্থ পেয়েছি পার্কিং, এখানে উকুফের অর্থ পেয়েছি বন্ধ হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ অনেকগুলো অর্থ দিচ্ছে। আওকিফিস সাইয়ারা, আওকিফ মানে থামাও, আর সাইয়ারা মানে গাড়ি। তো আওকিফিস সাইয়ারা, যদি এখানে আওকিফটা পাবি ফাল থেকে, আল উকুফ মাসদার থেকে নয়, আল ইকফ থেকে, যার অর্থ হচ্ছে কি করা, থামানো, বন্ধ করা। তাহলে আওকিফিস সাইয়ারাতা, গাড়ি থামাও। অথবা আরেক বাক্য বলতে পারি আওকিফিল মিসবাহা, আওকিফিল সাল্লাজাতা, সাল্লাজাতা হবে আওকিফিল তিলফাজা। আওকিফিল মিসবাহা মানে বাতি বন্ধ করো, আওকিফিল সাল্লাজাতা মানে ফ্রিজ বন্ধ করো, আওকিফিল তিলফাজ মানে কি টিভি, তিলফাজ শব্দের অর্থ কি, টিভি, টিভি বন্ধ করো। এরপর আছে সাউকিফু, সাউকিফুকা আন হাদিহিল আ'মালিল কাদিরা, এটাও পাবি ফাল থেকে। সাউকিফুকা, অচিরেই আমি তোমাকে ফিরাবো বা বিরত রাখ। আমরা জানি এখানে অর্থ হয়েছে আওকিফ অর্থ বন্ধ করা, আর এখানে আওকিফ অর্থ কি, বিরত রাখা। আনসেলা যুগে আসছে। সাউকিফুকা, আমি তোমাকে বিরত রাখবো। আন হাদিহিল আ'মালিল কাদিরা, কাদিরা মানে হচ্ছে নোংরা, অপরিচ্ছন্ন, এই নোংরা কাজ থেকে। সাউকিফুকা আন হাদিহিল আ'মালিল কাদিরা, অচিরে আমি তোমাকে এই নোংরা কাজ থেকে বিরত রাখবো। তো আমরা এখানে আজকে অনেকগুলো বাক্য পড়েছি, যেখানে আল ওকুফের অনেকগুলো অর্থ সম্পর্কে আমরা জানতে পারলাম। তো ক্লাসটা কেমন লেগেছে? আপনারা অনেকে দেরিতে এসেছেন, তো ক্লাসটা রেকর্ড দেওয়া হবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।